অবশেষে ইরান তীব্র থেকে তীব্রতর এবং ভয়াবহ এক যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি তার যুদ্ধকালীন সুপ্রিম ক্ষমতা বা সুপ্রিম পাওয়ার আইআরজিসির কাছে হস্তান্তর করেছেন। আইআরজিসি হচ্ছে ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা ইরানি রেভলিউশনারি গার্ড হিসাবেও পরিচিত। আইআরজিসির প্রতিষ্ঠাকাল 1979 সালের মে মাসে তৎকালীন রুহুল্লাহ খোমেনি কর্তৃক একটি সামরিক শাখা হিসাবে আনুষ্ঠানিকভাবে আইআরজিসি প্রতিষ্ঠা লাভ করে। হ্যাঁ দর্শক, এ ব্যাপারে বিস্তারিত আলোচনার আগে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং নোটিফিকেশন বাটন অন করে রাখার জন্য অনুরোধ করা গেল। আইআরজিসি একটি সাংবিধানিক আদেশ হলো ইসলামী প্রজাতন্ত্রের অখণ্ডতা নিশ্চিত করা। স্থল, মহাকাশ, নৌ, কুচ এবং বাসিজ এই বাহিনীগুলোর সমন্বয়ে আইআরজিসির পরিষেবা শাখা। 2024 সালের হিসাব অনুযায়ী আইআরজিসির মোট সদস্য সংখ্যা 1,25,000। এই বাহিনীর প্রধান কাজ হলো জাতীয় নিরাপত্তা প্রদান করা। আইআরজিসি একটি সম্মিলিত সশস্ত্র বাহিনী। আয়াতুল্লাহ খোমেনি উনি আইআরজিসিকে ক্ষমতা হস্তান্তরের কয়েকটি প্রধান কারণের মধ্যে একটি কারণ হচ্ছে অলরেডি আমেরিকা গত 2-1 দিন আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি হুঁশিয়ারি দিয়েছেন এবং একটি হুমকিও দিয়েছেন ইরানকে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনিকে। ট্রাম্প বলেছেন যে আয়াতুল্লাহ খোমেনিকে আমরা আমাদের টার্গেটে রয়েছে, তবে আমরা তাকে এই মুহূর্তে হত্যা করব না, সময় সুযোগের অপেক্ষায় আছি। আবার এদিকে তার কথার সাথে, ট্রাম্পের কথার সাথে মিল রেখে নেতানিয়াহু বলেছেন যে আয়াতুল্লাহ খোমেনিকে হত্যা করার মধ্য দিয়ে ইরান এবং ইসরায়েল যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে। সব কিছু বিচার বিশ্লেষণ করে এটা বুঝেই যাচ্ছে যে সুপ্রিম ক্ষমতা যদি আয়াতুল্লাহ খোমেনির হাতে থাকে তাহলে কোনো এক সময় আয়াতুল্লাহ খোমেনি পশ্চিমা বা ইসরায়েলের টার্গেটে পরিণত হয়ে হয়তোবা মৃত্যুবরণও করতে পারেন। সেই ক্ষেত্রে বর্তমান যুদ্ধোত্তর পরিস্থিতিতে এই যুদ্ধটাকে চালিয়ে নিয়ে যাওয়া ইরানের জন্য খুব কষ্টকর এবং একটি বিশৃঙ্খল একটা অবস্থা তৈরি করবে। সেই অবস্থায় যেন ইরান পতিত না হয় তার জন্য আয়াতুল্লাহ খোমেনি তার যুদ্ধকালীন সর্বোচ্চ সুপ্রিম পাওয়ার আইআরজিসিকে হস্তান্তর করেছে। আইআরজিসি একটি সম্মিলিত সামরিক বাহিনী। এখানে যদি একজন প্রধানের বা আইআরজিসি প্রধানের কারো কোনো ক্ষতি হয় তাহলে চেইন অফ কমান্ডের ভিত্তিতে অন্য একজন প্রধান হিসাবে দাঁড়িয়ে যাবে এবং আইআরজিসি যে যুদ্ধটা করছে বা ইরান যে যুদ্ধটা এখন জড়িত আছে ইসরায়েলের সাথে, সেই যুদ্ধে নেতৃত্বের তেমন একটা সংকট দেখা দিবে না। এর পরিপ্রেক্ষিতে আয়াতুল্লাহ খোমেনি এবং তার ছেলে মোস্তফা খোমেনিকে একটি নির্দিষ্ট নিরাপদ গুহায় বা বাংকারে স্থানান্তর করা হয়েছে যাতে তাদের নিরাপত্তা নিশ্চিত থাকে। তবে এই কাজ থেকে বা আয়াতুল্লাহ খোমেনির ক্ষমতার হস্তান্তরের এই পরিপ্রেক্ষিতে এটা বলাই যায় যে ইরান ভয়াবহভাবে ইসরায়েলের উপর তাদের গোলাবর্ষণ, মিসাইল হামলা বা তাদের হামলা ভয়াবহভাবে হামলা চালাবে, এটা নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে। এবং তারা এই যুদ্ধটাকে প্রচণ্ড মাত্রায় গতিশীল করার জন্য হয়তোবা বর্তমানে যে হামলার গতি আছে তার থেকেও বৃদ্ধি করতে পারে। অলরেডি আমরা গতকালকে দেখেছি যে ইরান ইসরায়েলের উপর 39টি মিসাইল একাধারে নিক্ষেপ করেছে এবং এই মিসাইলের ফলে ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞের তৈরি হয়। এবং ইরান এখন বর্তমান সময়ে যেভাবে যুদ্ধ করছে তাতে ইরানের জন্য অনেকটা প্লাস, এই কারণে যে এখন ইরান সহজেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা বাহিনীকে পরাস্ত করে তাদের ক্ষেপণাস্ত্রগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করতে পারছে। এই পরিস্থিতিতে ইরান যদি তাদের ক্ষেপণাস্ত্র হামলা সমুন্নত রাখে বা কন্টিনিউ করে তাহলে দেখা যাবে ইসরায়েল ধারণার অতিরিক্ত ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে এবং কোনো একটা সময় হয়তো বা এমনও হতে পারে ইসরায়েল নতজানু হয়ে এর সমাধান থেকে এবং এর থেকে মুক্তির পথ খুঁজবে। ইরান সেই সুযোগটি নিতেই মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে, একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।
বিশ্বস্ত সূত্রের খবর দিয়ে যতটুকু জানা গেছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, ইসরায়েল অলরেডি তাদের যেই যুদ্ধাস্ত্র, সেই যুদ্ধাস্ত্রের একটা সংকটে ভুগছে। দীর্ঘদিন ধরে গাজার সাথে অবলীলায় গাজাকে ধ্বংস করার ফলে তাদের বিপুল পরিমাণ যুদ্ধ সরঞ্জাম, গোলাবারুদ, বিভিন্ন সময় বিভিন্ন রকম আগ্নেয়াস্ত্র, এগুলো ব্যবহারের ফলে ইসরায়েলি একটা ঘাটতি দেখাই দিয়েছে। সেই ঘাটতির পরিপ্রেক্ষিতে আবার নতুন করে তারা ইরানের সাথে যে যুদ্ধে জড়িয়ে গেছে, শুরুটায় যদিও তারা ভেবেছিল যে ইরান হয়তোবা এই যুদ্ধটা এরকমভাবে কন্টিনিউ করবে না, হয়তোবা দু একটা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরে হয়তোবা মধ্যস্থতা তৈরি হতে পারে, বা ইরানকে একটা ভয় দেখানোর মতো একটা পরিস্থিতি তৈরি করার জন্যই কিন্তু ইসরায়েল এই যুদ্ধে নেমেছিল। কিন্তু আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে ইরান যেভাবে আক্রমণের পর পাল্টা আক্রমণ চালাচ্ছে, তাতে করে ইসরায়েল এই যুদ্ধটা যদি কন্টিনিউ করতে যায়, তাহলে তাদের যে পরিমাণ গোলাবারুদ বা আয়রন ডোম সহ অন্যান্য আকাশ প্রতিরক্ষা বাহিনীর যে সরঞ্জামগুলি আছে, তাদের যে রিঅ্যাক্টরগুলি বা তাদের যে ইন্টারসেপ্টরগুলির প্রয়োজন, সেগুলো তারা ঠিকমতো যোগান দিতে পারছে না। কারণ আমরা জানি তাদের এই ইন্টারসেপ্টরগুলি আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে তৈরি করে থাকে। ইসরায়েল আয়রন ডোমটা তৈরি করে, আমেরিকা ইন্টারসেপ্টরগুলি তৈরি করে থাকে। যাই হোক, সব দিক দিয়ে মিলিয়ে জিলিয়ে এটা বুঝেই যাচ্ছে যে ইরান হয়তোবা তাদের এই আক্রমণটা দীর্ঘায়িত করবে এবং একের পর এক ইসরায়েলের বুকে আক্রমণ করতেই থাকবে। আমেরিকা গতকালকে ক্লিন্টন বলেছেন 2 সপ্তাহের সময় নিচ্ছেন তিনি, ট্রাম্প বলেছেন 2 সপ্তাহের সময় নিয়েছেন তিনি চিন্তাভাবনা করার জন্য যে ইরানের সাথে সর্বাত্মক যুদ্ধে আমেরিকা জড়াবে কিনা। এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে ইরান তাদের দিক থেকে পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে আছে এই যুদ্ধটা যদি দীর্ঘায়িত হয়, সেই ক্ষেত্রে কীভাবে যুদ্ধটাকে তারা এগিয়ে নিয়ে যাবে সেই জন্য। আর তারই একটি ধাপ হিসেবে ক্ষমতার এই পালাবদল। যাই হোক দর্শক, আজকে এই পর্যন্তই। বিস্তারিত পরবর্তীতে আরও বিস্তারিত অন্য কোনো ঘটনা নিয়ে হয়তোবা আপনাদের সামনে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।